হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আপনাদেরকে দেখাবো পুরনো যে সমস্ত লাউ গাছ রয়েছে তাকে আবার পুনরায় নতুন করে জীবনদান কিভাবে করবেন। এই যে নিয়ে নিয়েছি চা পাতা, আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, 2 চামচের মতো চা পাতা, কেননা অনেকগুলো লাউ গাছ রয়েছে। আর 5 লিটার জলের সাথে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার বা 2 মগ হচ্ছে বাসি ভাতের মাড়। এর মধ্যে রয়েছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সব কিছু একসাথেই আমি রেখে দিই রান্নাঘরে। তো কয়েকদিন পুরনো হলে সেইভাবে গাছে দেওয়া হয়। তারপর দেখুন নিয়ে নিচ্ছি এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট একটু আলাদা করে জলে গুলে নিচ্ছি, গুলে নিয়ে দিয়ে দেব। তো গাছকে একদম সবুজ করতে ম্যাগনেসিয়াম সালফেট খুবই উপকারী। তো যে সমস্ত গাছগুলো পুরনো হয়ে গেছে, যেমন চায়ের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে নিচ্ছি অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইড, খুব ভালো একটা জৈব সার, সমস্ত দিক থেকে কিন্তু অ্যালোভেরা আমাদের খুবই উপকারী। তো অ্যালোভেরা রুটিং হরমোন হিসাবেও কাজ করে। তো গাছ যখন নতুন নতুন হচ্ছে রুট ছাড়বে, তার ফলে সে আরও ভালো করে খাবার খেতে পারবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে। তো বেশ কয়েকটা অ্যালোভেরার পাতা নিয়ে নিচ্ছি, একদম দেখুন বিনা খরচে, শুধু 2 চামচ যে চায়ের পাতায় ভিজিয়ে রেখেছিলাম, চায়ের যেটুকু দাম সেইটুকু দাম যেটুকু লেগেছে 2-3 টাকার মধ্যে হয়তো হবে। তো আর অ্যালোভেরাও বাগান থেকে নিয়েছি, আর ফেলে দেওয়া বাসি ভাতের মাড়, জল, এইসব, আর এপসম সল্ট তো বাড়িতে আমার কেনাই ছিল। তো সব মিলে হয়তো 3-4 টাকার মতো খরচ হবে হয়তো। এইরকম একটা প্রায় খরচ ছাড়াই আপনারা কিন্তু যে কোনো, শুধু লাউ গাছ নয়, চাল কুমড়ো, বেগুন, সমস্ত গাছেই কিন্তু এই খাবারটা দিতে পারেন। তো খুব সুন্দরভাবে গাছটা গ্রোথ করবে। তারপর আমি দিয়ে দেব যে পেঁয়াজের খোসা ভেজানো জল, আপনারা চাইলে কলার খোসা ভেজানো জলও দিতে পারেন। তার ফলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত কিছু খাওয়ার কিন্তু গাছ পেয়ে যাবে। তাহলে গাছ কিন্তু তত্তরিয়ে বাড়বে এবং যেগুলো ফুল ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল দেবে। তো চলুন, যেহেতু বালতিটা একটু বড়, 7 লিটারের মতো হবে, তো তাই আমি আরও 1 মগ বাসি ভাতের মাড় এর সাথে মিশিয়ে নিয়েছি। তো এর আগে অনেকবারই আমি শেয়ার করেছি যে বাসি ভাতের মাড়। তারপর দেখুন এই সমস্ত উপকরণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব এই দেখুন লাউ গাছ, চাল কুমড়ো গাছ, সমস্ত গাছগুলো দেখুন গ্রোথ মোটামুটি থেমে যাচ্ছে, কোনোটা হচ্ছে অল্প বিস্তর। তো গাছটা যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং নতুন করে ফুল ফল হয়, নতুন শেকড় ছাড়ে, তার জন্য অবশ্যই কিন্তু এই কাজটা করা খুবই জরুরি। আপনারা কিন্তু এরকম একটা খাবার দিয়ে দেখুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আমি যখন গাছের নতুন করে আরও গ্রোথ হবে, ফুল ফল আসবে, অবশ্যই আপডেট আমি পরে দেব। তো এরপর বৃষ্টি যেহেতু থেমে গেছে, আপনারা যে কোনো খাবার দিতে পারেন। খোল, এর সাথে 1 মুঠো খোলও মিশিয়ে দিতে পারেন। তো এর আগে আমি অনেকবারই বলেছি, অ্যালোভেরা, চায়ের পাতা, পেঁয়াজের খোসা এবং 1 মুঠো খোল সমস্ত কিছু গ্রাইন্ডারে পেস্ট করে আমি জলের সাথে মিশিয়ে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই দিয়েছি। দেখুন কত বড় বড় চাল কুমড়ো কিন্তু আবারও ধরেছে। যখন হারভেস্ট করব অবশ্যই দেখাবো কত বড় চাল কুমড়োটা হয়েছে। 4-5টা চাল কুমড়ো আবারও ধরেছে। এই দেখুন, এই বেডের মধ্যে শশা গাছ, চাল কুমড়ো গাছ ছিল। শশা গাছগুলোই একটা মাত্র বেঁচে আছে, সবগুলো নষ্ট হয়ে গেছে, চাল কুমড়ো গাছটাই রয়েছে। এরপরে এই বেডের মধ্যে আমি শীতের বিভিন্ন রকম সবজি বসাবো, তখন অবশ্যই দেখাবো। আর এই যে মাটিগুলো রয়েছে, এগুলোতে সার খাওয়ার মিশিয়ে মাটিটাকে নতুন করে বানিয়ে শীতের সবজির জন্য মাটি রেডি করে রাখবো। তো দেখুন, এখানে যে কোনো লতানো গাছের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে একটা লাউ গাছ, এখান থেকে একটা লাউ আমি পেয়েছিলাম, গোল লাউ। আর এইগুলোতে রয়েছে আমার কিছু কুঁদরি গাছ। এই দেখুন, এখানে একটা চাল কুমড়ো ধরেছে। তো যে কোনো লতানো গাছে কিন্তু এই খাবারটা আপনারা দিতে পারেন। শুধু লতানো নয়, আজকে আমি হাতের কাছে যা গাছ পাবো সব গাছে এই খাবারটা দিয়ে দেবো। আশা করছি গাছটা কোনো এই যে খাওয়ারটা, এটা কোনো অসুবিধা হবে না, বরং সমস্ত গাছের গ্রোথ খুব ভালো হবে। এই দেখুন, পুরনো একটা আমার মিষ্টি পুরুলের গাছ, যেখানে আবারও নতুন নতুন জালি আসছে। আর সেই মে মাস থেকে আমি মিষ্টি পুরুল হারভেস্ট করে চলেছি। এত একটা পুরনো গাছ, সেখানেও আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর অবশ্যই আপনাদের সামনে রেজাল্ট কিন্তু শেয়ার করব। তো বৃষ্টি থেমে গেলে আপনারা খাওয়ার ভালোভাবেই দিতে পারেন। এই দেখুন, এগুলো রয়েছে বেগুন গাছ, আর ছোটো ছোটো লঙ্কা গাছ রয়েছে, অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন।
আর দেখুন তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজের খোসা ভেজা জল। তো পেঁয়াজকে ভিজিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। বৃষ্টি হলেও এই খোসাগুলো কিন্তু পচে পচে হচ্ছে সারে পরিণত হয়ে যাবে, প্রচুর পরিমাণে পটাশ পেয়ে যাবে, ফলে নতুন ফুল ফল আনতে সুবিধা হবে। তো আপনারা এটার সাথেও একসাথে মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে অনেক পেঁয়াজের খোসা ছিল, তো সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই খোসা সমেতই দিয়ে দিলাম। যেটুকু জল যদি বাইরে বেরিয়েও যায় বৃষ্টি হয়ে, খোসাগুলো থাকলে সেগুলো কিন্তু ধীরে ধীরে কম্পোস্ট হয়ে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে। এই যে পেঁপে গাছের মধ্যেও আমি এই খাবারটা দিয়ে দিয়েছি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব ভালো করে বাগান করুন।